আমার নজরে আসে সেই এতিম বাচ্চার আর্তনাদ। কবরের পাশে দাঁড়িয়ে দুটি হাত আল্লাহর দরবারে বাড়িয়ে যখন ফরিয়াদ করতেছিল আবেগে আপ্লুব্ধ হয়ে, তখন এই কবিতার জন্ম হয় আমার। তো আসুন চলে যাই। কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটি বাড়িয়ে বাবার জন্য ছেলের আর্তনাদ দেখেছেন চোখে যারা, এ যে কত হৃদয় বিদারক, বুঝবেন শুধু তারা। বলছি আমি তাহার কথা, সুহাগের এতিম বাচ্চার কথা। হয়তোবা নূতন করে জাগ্রত হবে অন্য কোনো ব্যথা। মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, আবেগে আপ্লুব্ধ, এজন্য বিধাতার সৃষ্টি। কবরটা ঢাকা আছে পলিথিন দিয়ে, দেখতেছিলাম আমি সত্যি, কি বলবো খোদার দিয়া সেই দৃষ্টি দিয়ে। প্রিয় বন্ধুরা, সেদিন আমি পারিনি, আমার বিবেক যেন কেমন আমাকে বারবার একটা প্রশ্ন করতেছিল, এর নাম কি বাংলাদেশ? এ কি নির্লজ্জ বাংলাদেশ? একটা জীবন্ত মানুষকে কিভাবে পারলো এত বড় একটা পাথর দিয়ে বারবার তাকে আঘাত করে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে? আমার মনে হয় মধ্যযুগের যে বর্বরতার কথা শুনেছি, আইয়ামে জাহিলাতের যুগে যেসব কথা আমরা শুনেছি, এগুলো সব যেন তার কাছে অম্লান হয়ে গেছে। আমরা এমন বাংলাদেশ চাই না। আর কোনো ছেলে, আর কোনো মেয়ে এভাবে এতিম হোক, এটা আমরা দেখতে চাই না। এই বাংলাদেশকে আমি ধিক্কার মারি। আমরা